আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে ৪ টি বিষয় আপনাকে জানতে হবে অবশ্যই, সে ৪ টি বিষয়ের প্রতি এক্সট্রা একটা ফোকাস দিতে হবে। তাহলে আপনি কোরআন সহিহ শুদ্ধভাবে এবং স্মুথ ভাবে পড়তে পারবেন। তো চলুন আলোচনা করা যাক সে ৪ টি বিষয় কি? নাম্বার 1, আপনাকে হরফ সম্পর্কে ধারণা থাকতে হবে যথেষ্ট। আরবি ২৯ টি হরফ আপনাকে যদি না চেনেন তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে। দেন ২ নাম্বার বিষয় কি আমাদেরকে ফোকাস রাখতে হবে। সেটি হলো হরকতের উচ্চারণ, সেগুলোকে বারবার করতে হবে। যতবার না হয় ততবার ট্রাই এগেইন করতে হবে। নাম্বার ৩, যে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এবং ভালো করে পড়তে হবে সেটা হলো জজমের উচ্চারণ আপনাকে বারবার পড়তে হবে। এবং নাম্বার ৪, যে স্টেপ নিয়ে আলোচনা করব সেটা হলো তাসদিদের আলোচনা। তাসদিদের যে পার্ট আছে সেটা আপনাকে বারবার শিখতে হবে। তো এই ৪ টি বিষয় যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন স্মুথলি পড়তে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করুন এবং লেগে থাকুন। অবশ্যই আপনি পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।